আসো ভাই স্টার্ট করি। কোশ্চেনটা লেখো। লিখছো? তোমাকে প্রুফ করতে হবে কি 2a³ - 6a = 5, এটা তোমাকে প্রুফ করতে হবে। কোশ্চেন বুঝতে পারছো? ভাই কোশ্চেনটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এবার বোথ সাইডে কি করবা? কিউব করবা। এখানে কিউব আছে না, বোথ সাইডে কিউব করো। তারপরে ফর্মুলা করো। স্যার আপনি কি আমাকে ডাকছিলেন? সাকিব, না ডাকি নেই তো ভাইয়া। ওকে স্যার। ভাই এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়? 1 হয় না? 2⁻1/3 প্লাস ইন্টু 2⁻−1/3 মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। হ্যাঁ, আর এটার সমান কি লেখা যাবে? এটার সমান তুমি কি জানো? এ জানো। দেখো, একটা দুইটা তিনটা লাইন বুঝছো কিনা? স্যার ওখানে 1 হলো কেন? কারণ হচ্ছে আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে a⁻−m a⁻m ইন্টু a⁻−m কি হয়ে যায়? 1 ওকে স্যার। কেমনে? এই যে m-m মানে a⁻0 = 1। ওকে স্যার। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার? তোমরা দেখো তো তিনটা লাইন বুঝছো কিনা? এখানে এ কেন হলো? ওকে, লেখা শেষ। শ্যামা লেট কেন ভাইয়া? হুমায়রা লেট কেন? Sir, network problems. নেটওয়ার্ক প্রবলেমস। ও, আমেরিকাতে তো বলে কি বলে 5G জন্য বলে কি প্রবলেম হচ্ছে প্লেন টেন উঠতে। হিশাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন ভাইয়া? ভাইয়া লেট কেন? স্যার ল্যাপটপ হ্যাং খাচ্ছিল স্যার, এখন মোবাইলে ঢুকেছি। ইয়ে তোমার screen করতে হবে কেমন? হ্যাঁ স্যার। লিখছো ভাই এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এবার তুমি কি করবা? Yes, sir. এবার দেখো a³ 2 লিখলা, 2⁻−1 মানে হাফ, হাফ প্লাস 3a। এবার বোথ সাইডে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পাবা? 2a³ + 4 + 1 = 3a। তারপরে সো 2a³ 3aটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে = 5। শেষ। আচ্ছা স্যার, 4 নাম্বার লাইনটা কেমন আছে? কি কি? ওই 2 প্লাস হাফ লিখছেন যে ওইটা কেমন আছে? এটা না না, এর পরেরটা। এটা হ্যাঁ, 2⁻−1 মানে কি? বলছিলাম যে আমি বলছিলাম যে a⁻, ওই যে ফর্মুলাগুলো লিখে দিছিলাম, a⁻−m লিখছিলাম যে 1/a⁻m, বাই এম। মানে a⁻³ সমান কি 1/a³। তাহলে a⁻² মানে হাফ। ক্লিয়ার? প্লাস 3 1 দিয়ে 3। মুনতাকা বিদাত লেট কেন? সরি স্যার, আমাদের নেট প্রবলেম করছিল। ও, তোমাদের তো নতুন বাসা নতুন লাইন না? জি স্যার। ও, কোনটা ইউজ করো জানো?
বুঝিনি। কোনটা ইউজ করো ব্রডব্যান্ড? ব্রডব্যান্ড কোনটা ইউজ করো তোমরা জানো? না স্যার। স্যার লাস্ট লাইনের আগের লাইনে ওখানে 4 এর জায়গায় 2 হবে না? এটা ইয়েস স্যার। ও আমি তো এক চামচ ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এটা 6 এ হবে। দেখো বোথ সাইডে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, কি করছি বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে 2a কিউব 4 4 তারপর 2 3 যা 6 এটা হবে, তাহলে এটা কি আসবে, এটা 6 হবে। হ্যাঁ 6 করে দাও এটাকে, ঠিক আছে নিশা? ওকে স্যার। পাবিয়া কি খবর? পাপিয়া জি স্যার, কি খবর? ভালো। ম্যাথ বোঝা যায়? জি স্যার। কোনো প্রবলেম হয়? না। আচ্ছা প্রবলেম হলে বলিও, কেমন? ওকে। ওকে শেষ ভাইয়া লিখা এতটুকু, আর 2। তাড়াতাড়ি শেষ করো এটা। পরীক্ষা এগুলো আসতে পারে, এগুলো সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট। হ্যাঁ 7 এর সবগুলো ম্যাথস ইম্পর্টেন্ট। শেষ লিখা? ইয়েস স্যার। আচ্ছা মুছে ফেললাম। এখন দেখো 7 এর 4টা কিন্তু ক্রিটিক্যাল, 7 এর 4 এ বেশি বেশি স্টার দিয়ে রাখো, কারণ 7 এর 4টা হচ্ছে ক্রিটিক্যাল সেজন্য, এবং ইম্পর্টেন্টও। এবং 7 এর 4টা টিচার যদি কোশ্চেন হার্ড করতে চায়, টিচার 7 এর 4ই তোমাদেরকে দিবে। দেখো 7 এর 4টা কোশ্চেনটা হচ্ছে এটা, হিয়ার a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু, এটা তোমাকে প্রুফ করতে হবে যে 3a কিউব প্লাস 9a ইজ ইকুয়াল টু 8, এটা তোমাকে প্রুফ করতে হবে। লিখছো? আচ্ছা তাহলে এটা কিভাবে করে করবা দেখো, তোমাকে কিউব না, তোমাকে প্রুফে এর ভ্যালু, এর পাওয়ার কত প্রুফে? কিউব কিউব, 3 ঠিক আছে। তাহলে যদি কিউব হয় তাহলে এখানে কত আছে? স্কোয়ার স্কোয়ার। তাহলে বোথ সাইডে যদি তুমি কিউব করো কত হয়ে যাবে পাওয়ার? 6। 6 8 হয়ে টু যাবে দ্য পাওয়ার পাওয়ার 6 6, বাট আছে কত, প্রুফ করতে হবে কত? কিউব। কিউব তাহলে তোমাকে ফার্স্টে কি করতে হবে, এই যে এই 2টা যে পাওয়ারটা আছে সেটাকে বাদ দিতে হবে। তোমাকে ফার্স্টে এই 2 পাওয়ারটা অমিট করে ফেলতে হবে, এইটা 2টা অমিট করার পরে গিয়ে তোমাকে বোথ সাইডে কিউব করতে হবে। তাহলে তুমি কিভাবে করবা দেখো, তাহলে তুমি কিভাবে করতে পারো এটা দেখো, a স্কয়ার টুটাকে এই পাশে নিয়ে যাও, ওকে 2টাকে এই পাশে নেওয়ার পরে এবার দেখো এভাবে করবা, এভাবে লিখবা। স্যার এটা কি কোনো ফর্মুলা? হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, দেখো এটা লিখলা এটা লিখলা তো, মাইনাস 2 ছিল, এটা ছিল না, এটা লিখবা এটা লিখবা, এই দুটো মাল্টিপ্লাই করলে তো এমনিতে 1 হয়ে যায়, তাই না? বুঝে গেছে? দেখো তো এই লাইনটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল, এই যে এই এখানের। কিভাবে হলো স্যার? স্যার লাস্ট লাইনে ওটা 2/3 হবে না? 3 টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার, মানে 2টা এটা মাল্টিপ্লাই করলে তো উপরে 2টা চলে আসে, মানে এটাকে তো আমি ওকে এভাবে স্যার। লিখতে পারছি, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, তো এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয় একটু আগে আমরা দেখলাম 1 হয় না? ইয়েস স্যার। তাহলে
2 ইন্টু 1 তো 2ই হয়ে যাচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এই লাইনটা Yes, sir. ক্লিয়ার সবার? আচ্ছা, এখন তাহলে আর ব্যাপার না, তাহলে a স্কয়ার সমান কি, সরি এটা মাইনাস হবে, এটা স্কয়ার, তাহলে অর a সমান কত? ভাই এখন ম্যাথটা কিসের মতো বলো তো দেখি? এখন ম্যাথটা কিসের মতো? প্রমি, প্রমি, স্যার আমি এইমাত্র জয়েন করছি, আমার কারেন্ট ছিল না বাসায়। গত ক্লাসও মিস কেন? স্যার আমি অসুস্থ ছিলাম, তুমি অসুস্থ ভ্যাকসিন ছিলা? ছিলাম কালকে ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, রিক্সা এতটুকু একটু জানাই দিও, যদি না পড়ো একটু জানাই দিও, তাহলে আমার তাহলে ইয়ে হয় না, না স্যার আমি পড়বো। মানে তোমার যদি তুমি যদি না পড়ো বলতে বুঝাচ্ছি হচ্ছে যে যদি তুমি ক্লাস না করো একটু জানাই দিও, সবাইকেই বলতেছি কথাটা। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, লিখছো এতটুকু ভাই, দেখো লিখে ফেলো তো এতটুকু। ভাই এই পার্টটাই ক্রিটিক্যাল, ঠিক আছে? এরপরে ম্যাথটা কিসের মতো বলো তো দেখি? আচ্ছা স্যার, দুনো পাশে স্কোয়ার দুটা করি। হ্যাঁ হ্যাঁ, কি? যদি দুনো পাশে 2 ধরো আমি স্কোয়ার সমান তুমি স্কোয়ার, তাহলে লেখা যাবে আমি সমান তুমি। ধরো আমি টু দি পাওয়ার 5 সমান তুমি টু দি পাওয়ার 5, তাহলে লেখা যাবে কি আমি সমান পাশে তুমি। দুইটার বেস সেম, তাই জন্য বেস সেম হয়ে যাবে, পাওয়ার যদি ইকুয়াল হয়ে যায় বেসও ইকুয়াল করে ফেলতে পারবো। লিখছো ভাই এতটুকু? এখন ম্যাথটা কিসের মতো বলো না? ইয়েস স্যার। এখন ম্যাথটা কিসের মতো? ঠিক আগের ম্যাথটা না, এখন এখন একদম প্রিভিয়াস ম্যাথটার মতো না, বোথ সাইডে কি করতে হবে? কিউব। কিউব করে ফেলো তাহলে এবার। কিউব। তাহলে বোথ সাইডে কিউব করে ফেলো। প্রমি, লাস্ট ক্লাসের ভিডিওটা দেখে নিও ফিজিক্স কেমিস্ট্রির। ঠিক আছে স্যার। হয়েছে শেষ? স্যার আচ্ছা, এবার তাহলে ভাইয়া কিউব করো। দেখো তো ভাইয়া বুঝছো কিনা? এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি, সরি ভাইয়া, এ মাইনাস বি। এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটাকে কি লিখতে পারবো? এ। আনিশা, ফাবিহা, তোমাদের বাসা থেকে কোনো আওয়াজ আসতেছে, আর সোহা একটু মিউট করে রাখো কষ্ট করে। স্যার আমার বাসা থেকে না। তোমার বাসা থেকে না? তাহলে এটা তোমাকে প্রুফ করতে বলছে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালোভাবে করিও এটা।
স্যার সেকেন্ড নাম্বারটা আবার একটু বুঝিয়ে দিবেন। এই লাইনটা জি স্যার। দেখো 3 কাটা 3 কাটা 3 কাটা, তাই না? তাহলে এটা হবে -3, এটাকে এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়? কত হয় বলছি? 1 হয়। হ্যাঁ, কারণ হচ্ছে পাওয়ারটা কি, একটা প্লাসে একটা পাওয়ার মাইনাসে, তাহলে কি কাটাকাটি করে 1 হবে। আর এটার সমান কি জানো তুমি? এ। ক্লিয়ার? ইয়েস। স্যার এটা ওকে, শেষ করো। 3a কিউব কেমন আছে? কি সোয়া? স্যার 3a কিউব এটা একটু জোরে, এটা 3a কিউব কেমনে হয়েছে না এরপরের লাইন। এখানে? এই যে এখানে 3a কিউব হিসেবে বোথ সাইডস কে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করবা আগের মতো, বোথ সাইডস কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবা। বুঝো নাই? 3a কিউব, 3 3 is a 9, এখানে 1 হয়ে যাবে, 3 3 is a 9। এরপরে 3a কিউব, 9 এটাকে পাশে পাঠিয়ে দাও, 9 - 1 8। ক্লিয়ার ভাই, বুঝে গেছে? ইয়েস স্যার। স্যার বুঝে বুঝতে ফেললাম, বুঝে ফেললাম। মুনতাকা বিদা, তোমাদের কোনো কোশ্চেন ছিল? না স্যার, বুঝেছি। ওকে, এরপর দেখো, এরপরের ম্যাথসটা কোনটা জানি, এরপরটা মানে ইজি। আচ্ছা, এরপরের ম্যাথসটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, দেখো 5 নাম্বারটা তোমাকে বলতেছে কি, 5 নাম্বারে হিয়ার a স্কয়ার ইজ ইকুয়াল টু b কিউব। তোমাকে প্রুফ করতে হবে এটা হচ্ছে কোয়েশ্চেন। স্যার 7 এর 5 হ্যাঁ, লিখছো ভাইয়া কোয়েশ্চেন? স্যার কি 7 এর 5? হ্যাঁ, এটা 7 এর 5 লিখছো ভাইয়া কোয়েশ্চেনটা? আচ্ছা ভাই, দেখো ম্যাথটা ভালোভাবে খেয়াল করো। তাহলে দেখো হেয়ার সলিউশনে কি, দেখো ফার্স্টে কি লিখবা, হেয়ার। আচ্ছা, নাও লিখলা, হেয়ার তো একবার লিখছো, তুমি লিখলে নাও a স্কয়ার ইজ ইকুয়াল টু b কিউব, এটা লিখলা। তাহলে সো a সমান কি হবে দেখো, b টু দি পাওয়ার 3/2, এন্ড b সমান কি হবে দেখো, 3টাকে এই পাশে নাও, মানে এখানের মধ্যে 3টা যদি কি করো এই পাশে যদি লিখো, মানে এরকম হবে a টু দি পাওয়ার 2/3। দেখো তো বুঝছো কিনা? এই দুটো লাইন বুঝে গেছে ভাইয়া? স্যার বি নাম্বারটা কেমনে হলো? মানে বি ইজ ইকুয়াল টু এ দেখো টু দি পাওয়ার এই যে দেখো, এটা তো তুমি বোথ সাইডে এটাকে এখানে স্কয়ার 1/2 আনো, বোথ সাইডে 1/2 আনো, তাহলে 2 আর 2 অমিটেড, তাহলে b টু দি পাওয়ার 3/2। এটা কিন্তু এরকম না যে তুমি ট্রান্সপোজ করছো, তুমি এক পাশে ট্রান্সফার করছো, এরকম না। তুমি এখানে কি করছো, তুমি এখানে বোথ সাইডে পাওয়ার নিছো কত, 1/2। 1/2 পাওয়ার নিছো। ওকে, ওকে স্যার। আচ্ছা, তাহলে a সমান কত, b টু দি পাওয়ার 3/2, এন্ড b সমান কি, a টু দি পাওয়ার 2/3। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, স্যার। এবার কি করবো দেখো, এবার তুমি লেফট হ্যান্ড সাইডটা লেখো, এবার লেফট হ্যান্ড সাইডটা লিখে পাওয়ারটাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বসাও। বসাইছো?
শেষ করো এতটুকু লেখা। শেষ স্যার। এবার কি করবো দেখো ভাইয়া, এবার যেটা তুমি করতে পারো, বি টু দি পাওয়ার 3/2 আছে না, এটাকে কি লিখতে পারো? বি টু দি পাওয়ার 3/2 কে কি লিখতে পারো? এ। আর এখানে দেখো এ টু দি পাওয়ার 2/3 কে কি লিখতে পারো? বি। বি। লিখলা, তাহলে এটা কি হবে? 3/2 মাইনাস 1 বি টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, তাহলে এ টু দি পাওয়ার 3 মাইনাস 2 এ টু দি পাওয়ার হাফ বি টু দি পাওয়ার মাইনাস 1/3। মিলে গেছে না ভাইয়া? দেখো তো। স্যার -1 কোথা থেকে আসলো? 2 মাইনাস 3। স্যার এটার উপরে, এটা উপরে এটা এটা। এই যে ভাইয়া পাওয়ার কিছু না থাকা মানে কি আছে? 1। তাহলে এই পাওয়ারটা মাইনাস করতে হবে না? ওকে স্যার। শেষ ভাইয়া লেখা? স্যার একটু বাকি আছে। আচ্ছা শেষ করো। শেষ? Yes, sir. ভাইয়া 6 নাম্বারটা তোমাদের পারা উচিত এখন। এটা প্রুফ করতে হবে তোমাদেরকে, আর এটা দেওয়া আছে। তো ফার্স্টে কি করবা? কিভাবে লিখবা লেখো। ভ্যান আজান দিচ্ছিল, আজান শেষ হলে শুরু করতেছি। সাকিব বলো কি করতে হবে এখন? স্যার দুই পাশে কিউব। বোথ সাইডে কিউব করতে হবে, কিউবিং বোথ সাইডস। তাহলে বোথ সাইডসে কিউব করতে হবে, তাহলে কিউব করে দিলা। তাহলে কি হবে এখানে? ফর্মুলা বসাও, এখানেও ফর্মুলা করো।
দেখো এই লাইনটাই হচ্ছে কঠিন, এই লাইনটা বুঝছো কিনা দেখো ভালো করে। স্যার ওই লাইনটা একটু বুঝিয়ে দেবেন। কোনটা? এটা ইয়েস a স্যার। minus b whole cube, a minus b whole cube, a cube minus 3a square b। হ্যাঁ, মানে এরকম আর কি ব্যাপারটা। 1 তারপর হচ্ছে 3 ইন্টু b ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1 কিউব। তো 1টাকে আমরা লিখি না আর কি। আর বুঝে গেছে? বুঝছো এটা? ফাবিহা বুঝছো? ইয়েস স্যার। এখানে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, a প্লাস b। ইয়েস স্যার, এখন বুঝেছি। আচ্ছা, এরপর দেখো কি করবা। b কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 সমান, এখানে দেখো 3 3 কাটা 3 স্কোয়ার, 3 3 কাটা 3 3। ভাই এখানে কি হবে দেখো, পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে না? 2/3 প্লাস 1/3। আর এটাকে কি লেখা যাবে? এটা সমান তুমি জানো যে, এটা সমান তুমি জানো b মাইনাস 1। তুমি এখানে b মাইনাস 1 লিখে দিতে পারবা। হ্যাঁ, এখানে কি হবে দেখো, পাওয়ার দুটো অ্যাড করলে 2 প্লাস 3 3/3 হয়ে যাবে না? দেখো তো এই দুইটা লাইন, এই তিনটা লাইন বোঝা গেছে কিনা? স্যার 2 প্লাস 1 নিচে 3 লিখছেন, যেটা কি নেক্সট লাইনে এখানে? হ্যাঁ, স্যার এখানে না, এই পাশে, এই এখানে পাশে। আর এখানে। হ্যাঁ, হ্যাঁ 3 হ্যাঁ। 3 3 কাটা আর কি 3 থাকবে শুধু, আবার 0 হবে না, মানে কাটাকাটি গেলে 1 থাকে। হ্যাঁ, 9bটা যদি এই পাশে আসে, সবগুলোকে এই পাশে নিয়ে চলে আসে এবার। So b cube minus 3b square plus 3 minus 6b minus 4 is equal to 0. এটা আনসার। এটা 6b। দেখো তো ভাই ম্যাথটা বুঝছো কিনা? বুঝে গেছে ভাইয়া? জি স্যার। ওকে, মুছে ফেলি কেমন? এরপর ভাইয়া 6 এর 7 নাম্বার আমি তোমাদেরকে আগে করাই ফেলছি, আর করাচ্ছি না। 8 নাম্বারটা একদম ইজি। 8 একটা সিকিউ দিছে তোমাকে, দেখো খুব সহজ। 8 এর 1 তুমি করে ফেলছো অলরেডি। এটা তোমাকে বলছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c টু দি পাওয়ার z। হ্যাঁ, তোমাকে প্রুফ করতে, তোমাকে ভ্যালু বের করতে হবে x y z এর। তোমাকে এটার ভ্যালু বের করতে হবে। ওকে, তো তুমি কি করবা? তুমি তো জানোই কি করবা, বলো তো দেখি কি করবা, বলো তো দেখি। বলতে পারবা কেউ? মনে নাই?
সরি ভাই, এটা সমান 1। আচ্ছা একটু ভুল লিখছি আমি ভাই, কোশ্চেনটা একটু ভুল লিখছি আমি, দাঁড়াও এরকম কোশ্চেনটা। আমি পরেরটা লিখে ফেলছি, এখন তো পারবা। এটার ভ্যালু বের করতে হবে, তোমাকে এটা দেওয়া আছে। হ্যাঁ বুঝছো এবার কি করতে হবে বলো। স্যার আমরা লিখবো c to the power z is equal to 1, so we know that b by হ্যাঁ y is equal to c। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবা? তারপরে পিছিয়ে যেতে থাকবো আমরা। হ্যাঁ, তাহলে সি সমান কি জানো, বি টু দি পাওয়ার ওয়াই। তারপরে এটা 2 মার্কস এর জন্য ইম্পর্টেন্ট, বি সমান কি জানো? সো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। হয়েছে ভাই, লেখা শেষ? স্যার এক মিনিট। এই তোমরা জ্যামিতি ভয় পাও? কেউ জি ভয় পাও? স্যার। জ্যামিতি কেউ ভয় পাও? আমি পাই। জি স্যার ভয় পাই। জ্যামিতি ভয়, ফাবিহা তুমি ভয় পাও জ্যামিতি? আর কেউ ভয় পাও? ইয়েস স্যার আমি পাই। আচ্ছা আচ্ছা স্যার আমি পাই পাই। আচ্ছা থিওরি মুখস্থ করতে অনেক সমস্যা হয় আমার। আমি আমার এখানে আমি তোমাকে বুঝাবো হচ্ছে যে এবিসি দিয়ে, ঠিক আছে? তোমার পরীক্ষাতেও তোমাকে টিচার দিবে এবিসি দিয়ে, হ্যাঁ, কিন্তু তুমি পরীক্ষাতে এবিসি আসবে না, পরীক্ষায় আসবে পি কিউ আর, এবিসি জায়গায় লেখা থাকবে কি? হ্যাঁ, তো কেমনে মুখস্থ করবা তুমি? PQR তুমি কেমনে মুখস্থ করবা? মুখস্থ করে কোনো লাভ নাই এখন। এখন এখনকার আমাদের সময় কি হতো জানো, বিগত বছরের প্রশ্ন পড়লেই চলে আসতো, হুবহু লিখে দেওয়া যেত, ঠিক আছে, একদম হুবহু আসতো। এখন এগুলো আসে না, এখন সব চেঞ্জ হয়ে তোমাদের পড়া 4-5 গুণ বেড়ে গেছে আগের থেকে। আর এখন এই 2020 থেকে 19-20-21 কোয়েশ্চেন আরো হার্ড হচ্ছে। সো এভাবে করে পড়ে লাভ নাই কোনো, ঠিক আছে? আসো, দেখো এবার 2 নাম্বারে বলছে 8-2, 8-2 এর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। আর ফিজিক্স তো ওই আনিশারা পড়তেছে, ওরা দেখতেছেই কিরকম কোয়েশ্চেন হয় ফিজিক্সের। আনিশা কেমন ফিজিক্স? স্যার ভালো। হ্যাঁ ভালো? ভালো কি বলো, ভালো? আচ্ছা স্যার, বুঝলে তো কঠিন লাগে না। ওকে। মুনতাকা বিদাত, হুমায়রা, মাঝে মাঝে বুঝলে মজা লাগে। হুমায়রা, এই হুমায়রা, Yes, sir. হ্যাঁ কেমন ফিজিক্স? Sir, chapter 2 is easy, but the other chapters, ইজি? আচ্ছা আচ্ছা, তো ভালো, তো তো ভালো ব্যাপার। ইজি লাগলো তো ভালো। নাও তুমি কি জানো, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 জানো, और এক্স এর ভ্যালু কত, এটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে, ভাই এই ম্যাথগুলো আমরা এক্সাম্পলে করছি তো, ওই জন্য আমি এত এক্সপ্লেইন করতেছি না। সোহা করছি না? এই সোহা, ইয়েস স্যার। ইয়েস স্যার কোশ্চেন তো এবার কি করবে, এলসিএম করো, এবিসি। কেমন লাগছে তোমাদের ক্লাস 9?
তোমাদের কাছে কেমন লাগছে ক্লাস 9? এর থেকে পড়া অনেক বেশি না? Yes. Yes, sir. ইন্টারমিডিয়েটে পড়া আরো বেশি। কিছু করার নাই, তোমাদেরকে একটু আর 2-4 বছর কষ্ট করতে হবে টোটাল। তোমরা অনার্স লেভেলে উঠে গেলে এরপরে কষ্টটা অন্যরকম হয়ে যাবে, কষ্টটা ট্রান্সফর্ম হয়ে যাবে। তখন আরো বেশি হয়ে যাবে যে, কি কি? তখন আরো বেশি হয়ে যাবে যে। না, বেশি হয়ে যাবে না যে। হ্যাঁ, কেমন হবে স্যার তাহলে? তখন ধরো মেন্টাল প্রেশার বাড়বে, তখন মেন্টাল প্রেশার বাড়বে, রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু তখনই হচ্ছে তোমাদের লাইফটা মজার হবে আর কি। এখন তো ধরো বাসার মধ্যে কোথাও ঘুরতে যেতে পারো না বন্ধুদের সাথে, সুন্দর করে বাইরে যাওয়া যায় না, ঠিক আছে? এগুলো ধরো যে ভালো জায়গায় পড়লে তখন ধরো যে প্রেশারটা মোটামুটি রিলিজও হয়ে যাবে, তখন একটা ফ্লোতে তখন দেখবে যে মজা মজা হয়ে যাবে, লাইফটা মজার হয়ে যাবে। বাট একটু 4টা বছর একটু প্যারেশানি নিতে হবে আর। লিখছো ভাই, লেখা শেষ? Yes, sir. আচ্ছা, ধরো আচ্ছা একটা কথা বলো, আমি যদি এ বি ইন্টু বিসি করি কত হয়? AB square C. এ বি স্কোয়ার সি। তারপর এটাকে যদি আবার আমি a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 5, c টু দি পাওয়ার 5 দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে? Sir, a to the power 6, b to the power 7, c to the power 6. আচ্ছা, এরপরে এটাকে যদি আবার ধরো যে a টু দি পাওয়ার 15, b টু দি পাওয়ার 15, c টু দি পাওয়ার 15 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে? Sir, a to the power 21, b হুম। to the power 22, c to the power 21. 21, 22, 22, হুম। 21. তারপরে কত? 21. 21। এবার এটাকে যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, জিরো কত হবে? ওটা 0 জিরো কত হয়ে যাবে? 0. 0. 0 0 হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের লাইফটাও এরকম আর কি, যে ধরো যে এই কষ্ট করতেছো 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 করতেছো, কোনো একটা সময় গিয়ে হালটা ছেড়ে দিছো, তখন কি হয়ে যাবে? ওভারঅল রেজাল্টটা কি হয়ে যাবে? তোমরা যদি ভালো জায়গায় চান্স না পাও, একটা ভালো ভার্সিটিতে, ঠিক আছে, ভার্সিটিতে চান্স পাওয়া মানে ভার্সিটি পর্যন্তই কষ্ট, ভার্সিটিতে ভর্তি হওয়া পর্যন্ত, এরপর মজা লাইফ, ঠিক আছে? কারণ তোমাকে এরপরে কেউ ডাক দেওয়ার নাই, হ্যাঁ, ঠিক আছে? তো তোমাকে বোঝানোর কেউ থাকবে না, তখন তুমি বুঝাবা সবাইকে। বাট তোমরা যদি ওই ভালো জায়গায় চান্স না পাও, তো ব্যাপারটা হয়ে যাবে এরকম, তোমাদের লাইফটাকে তোমরা 0 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। বুঝতে পারছো? yes sir এখন তোমাদের উপর লাইফটা, যে তোমরা কি এরকম করবা কি করবা না। এরপর দেখো 3 নাম্বারটা ইজি একদম। 9 মানে 3 স্কোয়ার 20 সেন্ট। আচ্ছা, তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে এখানে x বাই y ইজ ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে, যে x বাই y ইজ ইকুয়াল টু হোয়াট এখান থেকে। তো তুমি কি করবা দেখো, 9টাকে লিখতে পারছো 3 স্কোয়ার, 27 কে লিখতে পারছো 3 কিউব, এভাবে লিখলা। এরপর তুমি লিখতে পারতেছো না যে টোয়াইস x সমান 3y। এরপর তুমি y টাকে এই পাশে নিয়ে আসো, 2টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু 3/2। স্যার এত ছোট করে লিখলেও নাম্বার দিবে? ম্যাথসটা তো আসলে জীবনেও 4 মার্কসের জন্য আসবে না, হ্যাঁ, কিন্তু ম্যাথসটা এরকমই। আর এগুলা তুমি কতটুকু করে লিখতেছো এটা কোনো ফ্যাক্টই না। ইভেন বুয়েটের এক্সামে কি হয় জানো, বুয়েটের যে অ্যাডমিশন টেস্ট হবে তোমাদের, তোমরা যদি কখনো চান্স পাও পরীক্ষা দেওয়ার জন্য, তোমাদের অল থ্রু A+ লাগবে 9-10-এ, ইয়েতে 9-10 বলতেছি ইন্টারমিডিয়েটে, হ্যাঁ।
তখন কি হবে, তুমি ধরো এটা এটা কোয়েশ্চেন তোমাকে দিছে, তোমাকে বললো এটা বের করতে, তোমরা এতটুকু লিখলেই হয়ে যাবে আনসারটা। বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ। আর ইয়েতে কি হয় জানো, এই যে যেগুলো ধরো অ্যাডমিশন টেস্ট হয় বা এক্সাম হয়, এই যে জব এক্সাম, জব এক্সামে কি হবে জানো, জব এক্সাম হচ্ছে যে তোমার এটা দেওয়া থাকবে, তোমাকে আনসারটা জাস্ট অপশন দেওয়া থাকবে পুরা ম্যাথটার, মানে একটা বড় ম্যাথ হয়ে যাবে কি একটা একটা আনসার জাস্ট। ওকে, টাইম কতক্ষণ জানো, ধরো 120টা ম্যাথ, 120টা কোয়েশ্চেন থাকবে তোমার বাংলা ইংলিশ মিলায়, তোমাকে টাইম দিবে হচ্ছে যে 60 মিনিটস, অথবা তোমাকে দিবে ধরো এরকম, ধরো 90 মিনিটস, 90 মিনিটসে তোমাকে 120টা এমসিকিউ করতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। 90 মিনিটসে একটা ম্যাথ যেটা তুমি করতেছো তোমার 2 মিনিটস লাগতেছে, সেটা তখন হয়ে যাবে একটা মানে তোমাকে পুরো ম্যাথসটা 1 মিনিটের কম সময়ে করতে হবে, ধরো 40 সেকেন্ডস। ওকে, সো এটা কোনো সমস্যা না যে মানে এত ছোট ম্যাথস এখন তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, কিন্তু যত টাইম যাবে তত বেশি তোমাদেরকে কি করতে হবে, জাস্ট এমসিকিউ হয়ে যাবে এগুলা। এরপর দেখো ভাইয়া 9 নাম্বার, 9 নাম্বারটা, আচ্ছা 9 নাম্বারটা বাকি আছে না? আচ্ছা শুনো, আজকে আমার ভালো লাগতেছে না আর, 9 নাম্বার ম্যাথটা বাকি থাক, 9 নাম্বারটা আমি নেক্সট ক্লাসে করাই দিব। নেক্সট ক্লাসে আমরা 9.9 করব, প্লাস জেনারেল ম্যাথের 4.1 শেষ করব। এটা আমি যদিও করাইছি একবার ওই সাইমা, মুনতাকা, বিদাত, হুমায়রাদেরকে। আমি নেক্সট ক্লাসে তারপরও জেনারেল ম্যাথের 4.1টা করাই দিব, আর এখানে 9টা বাকি আছে, 9 গুলা করাই দিব, শেষ হয়ে যাবে এগুলো সব। ওকে, ওকে স্যার। আর তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে যে এই যে 9.1 এ যে বেসিক গুলো লিখে দিয়েছিলাম ওগুলো পড়ে রাখা। জেনারেল ম্যাথের 4.1 এর বেসিক সেম আমি লিখে দিয়েছিলাম না? আরেকটা কথা শুনো, সেটা হচ্ছে তোমরা বেসিকে মেইনলি জোর দাও, এটা যত ক্লিয়ার হবে, বেসিক যে জিনিসগুলো তোমাদেরকে আমি লিখে দেই ওগুলোতে জোর দাও, ওগুলো রেগুলার পড়বা। এটা যত ক্লিয়ার হবে, তোমাকে যখন ইনপুট তোমাকে দেওয়া হবে, তোমাকে যত বেশি ইনপুট দেওয়া হবে তোমার থেকে আউটপুট ঠিকই বের হবে, কারণ তুমি তো মানুষ, গরু ছাগল না, তাই না? তুমি গরু ছাগল? হ্যাঁ, নো স্যার। তো তুমি তো মানুষ, গরু ছাগলের সামনে এ প্লাস বি হোল স্কয়ার গরু ছাগলকে তুমি বুঝাই পারবা না, ঠিক আছে, বা গরু ইয়ে থেকে বের করতে পারবো না, কিন্তু তুমি তো মানুষ, তোমাকে যত বেশি ইনপুট দেওয়া হবে তোমার থেকে আউটপুট বের হবে ঠিকই। ওকে, তুমি তাহলে তোমরা নিজে থেকে ইনপুট দাও, বেসিকটাকে স্ট্রং করো, বেসিক গুলো বেশি বেশি পড়বা, অটোমেটিক আউটপুট তোমাদের মাথা থেকে সেন্স থেকে অটোমেটিক বের হয়ে যাবে। ওকে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এগুলো পড়াই দিব, কেমন? ওকে স্যার। ওকে ভাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।